করতে পারে, আমরা আপনাদের এলাকার যেন খেদমত করতে পারে। আপনারা দোয়া করবেন। তার ছেলে এখনো প্রতিষ্ঠা রয়েছে ভালো, তার ছোটো ছেলে আর ভালো, মেয়েও বেশ ভালো। এবং সাথে সাথে আপনি দোয়া করি আপনাদের ছেলে মেয়েদের সবাইকে লেখাপড়া মনোযোগী করবেন। আমরা ছোটোবেলা থেকে লেখাপড়া করেছি, আজকে লেখাপড়া করেছি বিদায়, আল্লাহ রহমত ছিল বিদায় আপনাদের সামনে এসেছি। ইসলামপুর কলেজে এসেছি, এখানে প্রতিষ্ঠান প্রধান হিসেবে এসেছি, আমি এলাকায় সেবা করার জন্য এসেছি। আমি স্মরণ করছি এই এখানে আমার ফুবা আছে রসুল, আপনারা চেনেন? আমার ফুবু আছে, কালকে আমি ফুবুরে জানিয়েছি, তাকেও আমি স্মরণ করি, কারণ তাদের দোয়াই, এই যে ফুবু আমাকে মানতে করেছে, তাদের দোয়াই আমরা এদের দূরে এসেছি। আপনারা প্রাণ খুলে দোয়া করবেন, দোয়া করবেন। আমাদের বন্ধুদের মধ্যে আমরা যারা বন্ধু বড় বড় জায়গায় আছে, সবচেয়ে আমাদের এগিয়ে আছে আমাদের বন্ধু হেলাল, কারণ তার ছেলে মেয়েদেরকে আলহামদুলিল্লাহ মানুষ করেছে, ইনশাল্লাহ করতেছেন, আরো ভালো করবেন। আমি মনে করি তার মেধা প্রজ্ঞা আছে এবং রাজনীতির দিক দিয়ে এখন অনেক সচেতন, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। দোয়া করে সামনের দিকে এগিয়ে যাবেন, নেতৃত্বে এগিয়ে আসবেন, আপনাদের সেবা করার সুযোগ পাবেন। উনি নেতৃত্বে যাবেন, সেবা করার সুযোগ পাবেন, তার ছেলেরা আছে, তার মেয়েরা আছে, সবাই হলে আমাদের এলাকার উন্নয়ন হবে। আর আপনারা আজকে তার জন্য যে শুভেচ্ছা শুধু আপনারা যে গিফটটি পাবেন, এটা মনে করেন সামান্য, কিন্তু আপনারা বরণ করে নেবেন, মনে করছেন অনেক কিছু পেয়ে গেছে। প্রাণ খুলে বুক ভরে তাদের জন্য দোয়া করবেন, যেন আপনাদের পাশে এই পরিবারের জন্য আবার এগিয়ে আসতে আপনাদের সবার জন্য শুভকামনা হলো। তাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের প্রতি অনুরোধ, নামাজ পড়বেন, কি করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাচ্চাদেরকে মসজিদ মাদ্রাসায় পাঠাবেন, স্কুলে পাঠাবেন, লেখাপড়ার প্রতি মনোনিবেশ করবেন। লেখাপড়ার কোনো বিকল্প নেই, যদি ন্যায়ের পথে থাকেন আল্লাহ অবশ্যই সহায় হবেন আমাদের। আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বন্ধু, আমার ভাতিজাদেরকে, ভাবির প্রতি আমি সালাম রেখেছি যে আমাকে যে দাওয়াত দিয়েছেন, আমাকে প্রধানমন্ত্রী করেছেন। আমি সত্যি আজকের এই ধরনের আমার জীবনের সবচেয়ে বড় অনুষ্ঠান মনে করে যে আপনাদের যে কিছুটাও তার পরিবারের পক্ষ থেকে দেবে, এই ধরনের সুযোগ হয়তো ভবিষ্যৎ আমি পাবো না। আমি মনে করি আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।